গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কয়েকটি কথা বলার। এক হচ্ছে বিজেপি তথাকথিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, তারা একরাশ মিথ্যাচার করেছে সাংবাদিক বৈঠক করে, সে বিষয়ে কিছু বক্তব্য আছে। আর দ্বিতীয় হলো কোচবিহারের এক বাসিন্দাকে আসাম, সেখান থেকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ করেছেন এবং এটা একটা বড়সড় চক্রান্ত। এই দুটি বিষয় নিয়ে কিছু কথা বলা গেছে। প্রথম হচ্ছে এই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং, সত্যপাল সিং নির্লজ্জ মিথ্যাচার করলেন। কসবা নিয়ে কথা বলছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং। কসবায় কি হয়েছে? পুলিশ কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্ত এবং অভিযুক্তদের ধরে নিয়েছে, তদন্ত চলছে, যা যা করার পুলিশ প্রশাসন করেছে। সেখানে আবার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, আবার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির লোক বলছে পরিবার আমাদের ফোন ধরে, মানে দোষারোপ করছে পরিবারকে। আপনাদের আশার তৈরি কেউ মনে করে না, পরিবার ফোন ধরেনি, আপনি দোষ দিচ্ছেন পরিবারকে, কখনো দোষ দিচ্ছেন মিডিয়াকে, যেন মিডিয়া ওদের একেবারে করার জন্য বসেছিল। এরপর ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যদি এত উল্লাস তাদের অ্যাসাইনমেন্টে পাঠিয়েছে বাংলায় খারাপ জিনিস খুঁজতে, তাহলে কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছে তার কাছে গেল না কেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি? এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কোথায় থাকে? জাতীয় মহিলা কমিশন কোথায় থাকে? যখন এই কদিন আগে উত্তরপ্রদেশ, আজও একটা কি ঘটনা ঘটেছে, আমরা ডিটেল খবর নিচ্ছি, উত্তরপ্রদেশে পুলিশ কনস্টেবল ছাত্রীকে রেপ করে, কোথায় থাকে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি? যখন মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে নার্সকে ঢুকে গলা কেটে খুন করে দেয়, কোথায় থাকে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি? যখন পুনেতে ডেলিভারি বয়সে যে ঢুকে বাড়িতে রেপ করে, উত্তরপ্রদেশ, দিল্লি, ওড়িশা, মণিপুর, ত্রিপুরা, পর 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 চলছে, কোথায়? সেখানে তো ওই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যায় না। যেখানে পশ্চিমবঙ্গে কোনো সামাজিক খারাপ ঘটনা ঘটলেও পুলিশ সঙ্গে সঙ্গে দোষীকে ধরে নেয়, সেইখানে নোটাঙ্কিবাজি করতে আসছে এই লোকগুলো, রাজনৈতিক পর্যটক, বিজেপি দলদাসগুলো। তাদের নিজেদের রাজ্যে সব থেকে বেশি নির্যাতন চলে মহিলাদের উপর, ধর্ষণ, অপহরণ, হত্যা, নির্যাতন বিজেপি রাজ্যগুলোতে হচ্ছে একের পর এক, সেখানে তো যায় না এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। এখানে এসছে মিথ্যাচার করতে, বাংলার মানুষ এর কড়া জবাব দেবে। দ্বিতীয়, আসামের থেকে একটা চিঠি এনআরসি বহিরাগত অবৈধ বলে ধরানো হয়েছে কুচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী। 50 বছরের বেশি সময় ধরে যারা এখানকার বাসিন্দা, সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে, তাকে আসাম থেকে পাঠাচ্ছে। ভাবুন, পশ্চিমবঙ্গের বাসিন্দা সার্কুলার পাঠাচ্ছে আসাম। এখতিয়ার কাদের? এটাই তো চক্রান্ত। বঙ্গবাসীকে এনআরসি দিয়ে বিড়ম্বনায় ফেলার, অত্যাচার করার চক্রান্ত যেটা চলছে সারা ভারতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে বিদেশি তকমা লাগিয়ে দিচ্ছে। আরে ভারতীয়, পশ্চিমবঙ্গবাসী, কিন্তু তাদের সঙ্গে একটা দমন পীড়ন চালানো হচ্ছে। আর এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর ভাষায় প্রতিবাদ করেছে, এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। বাংলার অধিবাসী রাজবংশীদের, তাকে বৈধ নথিপত্র সহ তাকে বিজেপি নোটিশ ধরাচ্ছে। এবার বুঝুন, যারা এনআরসি বলছেন, হিন্দু হিন্দু বলছেন, বুঝুন এনআরসি নোটিশ হিন্দুর কাছেই এলো, বিদেশি বহিরাগত বলে তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। উত্তম কুমার ব্রজবাসী, তিনি হিন্দু, আসাম থেকে বাংলায় সার্কুলার পাঠাচ্ছে, এত বড় দুঃসাহস। এর বিরুদ্ধে প্রতিবাদ থাকছে এবং প্রতিবাদ আপনি সত্যপাল সিং এর নাম নিয়ে বললেন শুরুতেই,
ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, সেখানে উনি আজকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি মা বোনেদের সুরক্ষাই না দিতে পারে, কারণ ওখানকার মেয়ে মা বোনেরা তো শুধু ভোট ব্যাংক নয়, তাহলে তৃণমূল কংগ্রেস থেকে কি করবে? মহিলাদের উপর যে অত্যাচার চলছে, পুলিশ কোনো অভিযোগও নেয় না, প্রয়োজনে কেন্দ্র পদক্ষেপ করে ইন্ডিপেন্ডেন্ট কমিটি করে তদন্ত শুরু করবে। মিথ্যাচার করছে সত্যপাল সিং, মিথ্যাচার করছেন, যাহা মিথ্যা কথা বলছেন, নির্লজ্জ মিথ্যাচার করছেন। যে ঘটনাটা তদন্তের কথা বলছেন, পুলিশ সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে নিয়েছে, যাদের যাদের বিরুদ্ধে অ্যালিগেশন তারা সবাই অ্যারেস্টেড। আর সত্যপাল সিং যাক না উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, উত্তরপ্রদেশে পুলিশ যখন রেপ করে স্টুডেন্টকে, যখন মধ্যপ্রদেশের নার্সকে গলা কেটে খুন করে হাসপাতালে, যখন পুনেতে ডেলিভারি ভয়েসে যে রেপ হচ্ছে, তখন কোথায় থাকে সত্যপাল সিংরা? দিল্লি, ওড়িশা, মণিপুর, ত্রিপুরা, পর 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 চলছে। কোথায়? সেখানে তো ওই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যায় না। যেখানে পশ্চিমবঙ্গে কোনো সামাজিক খারাপ ঘটনা ঘটলেও পুলিশ সঙ্গে সঙ্গে দোষীকে ধরে নেয়, সেইখানে নোটাঙ্কিবাজি করতে আসছে এই লোকগুলো। রাজনৈতিক পর্যটক, বিজেপি দলদাসগুলো, তাদের নিজেদের রাজ্যে সব থেকে বেশি নির্যাতন চলে মহিলাদের উপর। ধর্ষণ, অপহরণ, হত্যা, নির্যাতন বিজেপি রাজ্যগুলোতে হচ্ছে একের পর এক। সেখানে তো যায় না এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। এখানে এসছে মিথ্যাচার করতে। বাংলার মানুষ এর কড়া জবাব দেবে। দ্বিতীয়, আসামের থেকে একটা চিঠি, এনআরসি বহিরাগত অবৈধ বলে ধরানো হয়েছে কুচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী। 50 বছরের বেশি সময় ধরে যারা এখানকার বাসিন্দা সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে, তাকে আসাম থেকে পাঠাচ্ছে। ভাবুন, পশ্চিমবঙ্গের বাসিন্দা সার্কুলার পাঠাচ্ছে আসাম। এখতিয়ার কাদের? এটাই তো চক্রান্ত। বঙ্গবাসীকে এনআরসি দিয়ে বিড়ম্বনায় ফেলার, অত্যাচার করার চক্রান্ত যেটা চলছে সারা ভারতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে বিদেশি তকমা লাগিয়ে দিচ্ছে। আরে ভারতীয়, পশ্চিমবঙ্গবাসী, কিন্তু তাদের সঙ্গে একটা দমন পীড়ন চালানো হচ্ছে। আর এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর ভাষায় প্রতিবাদ করেছে, এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। বাংলার অধিবাসী রাজবংশীদের, তাকে বৈধ নথিপত্র সহ তাকে বিজেপি নোটিশ ধরাচ্ছে। এবার বুঝুন, যারা এনআরসি বলছেন, হিন্দু হিন্দু বলছেন, বুঝুন এনআরসির নোটিশ হিন্দুর কাছেই এলো, বিদেশি বহিরাগত বলে তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। উত্তম কুমার ব্রজবাসী, তিনি হিন্দু, আসাম থেকে বাংলায় সার্কুলার পাঠাচ্ছে, এত বড় দুঃসাহস। এর বিরুদ্ধে প্রতিবাদ থাকছে এবং প্রতিবাদ চলছে। এই জায়গায় আপনি সত্যপাল সিং এর নাম নিয়ে বললেন শুরুতেই, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, সেখানে উনি আজকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি মা বোনেদের সুরক্ষাই না দিতে পারে, কারণ ওখানকার মেয়ে মা বোনেরা তো শুধু ভোট ব্যাংক নয়, তাহলে তৃণমূল কংগ্রেস থেকে কি করবে? মহিলাদের উপর যে অত্যাচার চলছে, পুলিশ কোনো অভিযোগও নেয় না, প্রয়োজনে কেন্দ্র পদক্ষেপ করে ইন্ডিপেন্ডেন্ট কমিটি করে তদন্ত শুরু করবে। মিথ্যাচার করছে সত্যপাল সিং, মিথ্যাচার করছেন, যাহা মিথ্যা কথা বলছেন, নির্লজ্জ মিথ্যাচার করছেন। যে ঘটনাটা তদন্তের কথা বলছেন, পুলিশ সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে নিয়েছে, যাদের যাদের বিরুদ্ধে অ্যালিগেশন তারা সবাই অ্যারেস্টেড। আর সত্যপাল সিং যাক না উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, উত্তরপ্রদেশে পুলিশ যখন রেপ করে স্টুডেন্টকে, যখন মধ্যপ্রদেশের নার্সকে গলা কেটে খুন করে হাসপাতালে, যখন পুনেতে ডেলিভারি ভয়েসে যে রেপ হচ্ছে, তখন কোথায় থাকে সত্যপাল সিংরা? সারা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের উপর অত্যাচার চলছে, কোথায় থাকে তখন? এই এদের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যায় না কেন? এদের কি শুধু হাত খরচা দেওয়া হয় পশ্চিমবঙ্গে আসাবার জন্য, আর এই কমিশনের লোকগুলোকে দিয়ে দেওয়া হয় পশ্চিমবঙ্গে এসে মিথ্যা কথা বলার জন্য? সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ মহিলাদের মধ্যে মহিলাদের জন্য সব থেকে নিরাপদ, এবং মহামানবে যা হতো, বিজেপি রাজ্যে যা হচ্ছে তার থেকে অনেক কম। আমরা
একটাও চাই না, একটাও যাতে না হয়, কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, ফাঁসির সাজা আদায় করে আনছে, মিথ্যাচার করছেন সত্যপাল সিং। ওরই অপর একজন সদস্য বিপ্লব দেব, তিনি বলছেন যে রবীন্দ্রনাথের বাংলাকে গুন্ডাদের বাংলায় পরিণত করা হয়েছে এবং কসবাতে যেটা ঘটেছে এটা স্টেট স্পন্সর্ড একটা ধর্ষণ। আরে বিপ্লব দেব কোন মুখে কথা বলছেন? বিপ্লব দেবের সময় তো অত্যাচারের কেন্দ্রে ছিল ত্রিপুরা। ত্রিপুরার রেকর্ডটা দেখুন না, বিপ্লব দেব যখন মুখ্যমন্ত্রী ছিলেন ওখানে কি হাল হয়েছিল। তিনি আবার এখানে বড় বড় কথা বলতে আসছেন, তার কোনো কথা বলারই অধিকার নেই। পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে মহিলাদের জন্য সব থেকে বেশি, সব দিক থেকে সুরক্ষিত, আর্থিকভাবে, সামাজিকভাবে, আইন শৃঙ্খলার দিক থেকে, রাজনৈতিক অধিকারের দিক থেকে সব থেকে সুরক্ষিত হচ্ছে পশ্চিমবঙ্গ। কোথাও কোনো সামাজিক অপরাধ ঘটলে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়, অ্যারেস্ট হয়, পরপর ফাঁসির সাজা আদায় করে আনে। এই তো আরজি করের ক্ষেত্রে তো কলকাতা পুলিশই অ্যারেস্ট করেছিল, পরে বাকিরা নাচতে নাচতে সিবিআই ডেকে এনে এখন বলছে সিবিআই এর উপর আস্থা নেই। কিন্তু পশ্চিমবঙ্গে এমন কিছু তদন্ত ঘটেছে যেখানে ফাঁসির সাজা পর্যন্ত এই রাজ্যের পুলিশ আদায় করে এনেছে। এনআরসি